প্রশ্নোত্তরে মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2026 প্রশ্নোত্তর পর্ব 3। আজকের প্রশ্ন, ডারউইন তত্ত্বের ত্রুটিগুলি উল্লেখ করো। আধুনিক সংশ্লেষণবাদ বা নয়া ডারউইনবাদ কি? মাধ্যমিক জীবনবিজ্ঞানের খুঁটিনাটি জানতে সাবস্ক্রাইব করো সায়েন্স কোড বাংলা, কারণ বিজ্ঞান এখন পকেটে। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। ডারউইন তত্ত্বের ডারউইনিজম প্রধান ত্রুটিসমূহ। চার্লস ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ অভিব্যক্তির ধারণাকে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, কিন্তু সেই সময়কার বৈজ্ঞানিক জ্ঞানের সীমাবদ্ধতার কারণে তার তত্ত্বে কিছু গুরুত্বপূর্ণ ফাঁক বা ত্রুটি ছিল। 1. প্রকরণের উৎস ব্যাখ্যায় ব্যর্থতা। ডারউইন প্রকরণ বা ভেরিয়েশনের গুরুত্ব দিলেও এটি কিভাবে সৃষ্টি হয় বা কেন জীবের মধ্যে পার্থক্য দেখা যায় তার কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। বংশগতি সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল না। 2. কেবল ক্ষুদ্র প্রকরণের ওপর গুরুত্ব আরোপ। ডারউইন ছোট ও অবিচ্ছিন্ন প্রকরণের ওপর বেশি জোর দিয়েছিলেন, কিন্তু এই প্রকরণগুলি পরিবেশের প্রভাবে প্রায়শই অস্থায়ী হয় এবং বংশানুসৃত হয় না, ফলে বিবর্তনে এদের ভূমিকা খুবই সামান্য। 3. যোগ্যতমের উদ্বর্তনের অসম্পূর্ণ ব্যাখ্যা। তিনি ব্যাখ্যা করেননি যে যোগ্য জীবগুলো কিভাবে সৃষ্টি হয় বা কেন কিছু জীব অন্যদের চেয়ে বেশি যোগ্য হয়ে ওঠে। এটি যেন ছিল কে বাঁচবে তার উত্তর, কিন্তু কেন বাঁচবে তার উত্তর নয়। 4. অতি স্বতন্ত্রীকরণের ভূমিকা উপেক্ষা। কোনো অঙ্গের অত্যধিক বা অতি স্বতন্ত্রীকরণ, যেমন আইরিশ এল্কের বিশাল শিং, কখনো কখনো প্রজাতির বিলুপ্তির কারণও হতে পারে। ডারউইনের তত্ত্বে এর কোনো উল্লেখ ছিল না। 5. মিউটেশনের ধারণা উপেক্ষা। ডারউইন মিউটেশন বা হঠাৎ ঘটে যাওয়া বড় ধরনের প্রকরণকে প্রকৃতির খেলা বা স্পোর্টস অফ নেচার বলে উপেক্ষা করেছিলেন, কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে মিউটেশন হল প্রকরণের মূল উৎস এবং বিবর্তনের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। 6. বংশগতির সঠিক পদ্ধতির অনুপস্থিতি। তার তত্ত্বে বংশগতির ধারণাটি ছিল অস্পষ্ট। প্রকরণ কিভাবে পিতামাতা থেকে সন্তানে সঞ্চারিত হয় তা নিয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। আধুনিক সংশ্লেষণবাদ বা নয়া ডারউইনবাদ বা নিও ডারউইনিজম। আধুনিক সংশ্লেষণবাদ হল ডারউইনের প্রাকৃতিক নির্বাচন এবং মেন্ডেলের বংশগতি সূত্র এর সমন্বয়ে গঠিত বিবর্তন তত্ত্ব। এই তত্ত্ব ডারউইনবাদের ত্রুটিগুলি দূর করে বিবর্তনকে জিনগত স্তরে ব্যাখ্যা করে। প্রধান উপাদানসমূহ। আধুনিক সংশ্লেষণবাদ অনুসারে অভিব্যক্তি বা নতুন প্রজাতির সৃষ্টি স্পেশিয়েশন নিম্নলিখিত 5টি মূল উপাদানের মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে। 1. জিনগত প্রকরণ বা জেনেটিক ভ্যারিয়েশন। এটি হল বিবর্তনের কাঁচামাল। জিনগত প্রকরণ সৃষ্টি হয় মূলত নিম্নলিখিত কারণগুলির ফলে। মিউটেশন বা জিনের রাসায়নিক গঠনে বা ডিএনএ অনুক্রমে হঠাৎ পরিবর্তন। জিন পুনঃসংযোজন বা জেনেটিক রিকম্বিনেশন। যৌন প্রজননের সময় গ্যামেট গঠনে জিনের পুনর্বিন্যাস ও আদান-প্রদান। ক্রোমোজোমের পরিবর্তন, ক্রোমোজোমের সংখ্যা বা গঠনে পরিবর্তন। 2. প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। পরিবেশের পরিবর্তিত পরিস্থিতিতে বেশি মানিয়ে নিতে সক্ষম জীবেরা বেঁচে থাকে এবং সফলভাবে প্রজনন করে। এর ফলে সেই উপকারী জিনগুলি জনসংখ্যার মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পায়। 3. জিন প্রবাহ বা জিন ফ্লো। এটি হলো এক জনগোষ্ঠী থেকে অন্য জনগোষ্ঠীর মধ্যে জীবের মাইগ্রেশন এবং তাদের মধ্যে প্রজননের মাধ্যমে জিনের আদান-প্রদান। এর ফলে দুটি জনগোষ্ঠীর জিনের পার্থক্য কমে যায়। 4. জেনেটিক ড্রিফট বা জেনেটিক ড্রিফট। এটি হলো দৈব ঘটনা বা সুযোগের কারণে বিশেষত ছোট জনগোষ্ঠীতে জিনের ফ্রিকোয়েন্সির পরিবর্তন হওয়া। উদাহরণস্বরূপ, একটি বন্যা বা অগ্নিকাণ্ড হঠাৎ করে একটি জনগোষ্ঠীর কিছু জিনকে চিরতরে বিলুপ্ত করতে পারে। 5. প্রজননগত বিচ্ছিন্নতা বা রিপ্রোডাক্টিভ আইসোলেশন। বিভিন্ন কারণের, যেমন ভৌগোলিক, আচরণগত বা শারীরবৃত্তীয়, একই প্রজাতির দুটি ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে প্রজনন বন্ধ হয়ে যাওয়া। এটি শেষ পর্যন্ত দুটি জনগোষ্ঠীকে আলাদা আলাদা পথে বিবর্তিত হতে সাহায্য করে এবং নতুন প্রজাতি স্পেশিয়েশন সৃষ্টি করে। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। কেমন লাগলো আজকের প্রশ্নোত্তর পর্ব? কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরকম আরও সাজেশন ও লেকচার ভিডিও পেতে সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো, দেখবে তুমি উপকৃত হবেই। আজকের মতো বিদায়।
থ্যাঙ্কস ফর ওয়াচিং